আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোফোন নাই তো কথার ভয়েস মনে হয় খুব বেশি সুন্দর শোনা যাবে না। আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এখন বর্ষা, তুমুল বেগে বৃষ্টি হইতেছে, অনেক এলাকার নিচু জমি ডুবে গেছে। তো এই সময়ে আপনারা কিভাবে কৃষি কাজ করবেন, কোন পদ্ধতি অবলম্বন করবেন, এই বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেব। আশা করি আপনাদের খুব কাজে লাগবে, উপকারে আসবে। দেখেন, বর্ষা কৃষকদের জন্য একদিক থেকে যেমন সুফল নিয়ে আসে, ভালো করে আপনার বৃষ্টি হইলে বৃষ্টি মাটির জন্য, জমির জন্য, পৃথিবীর জন্য অনেক বেশি উপকারী, অনেক দরকার। কিন্তু অতিবৃষ্টি আবার ক্ষতিকর। হ্যাঁ, তো ভালো মতো দুইটা দিকে আছে। বৃষ্টি যেমন দরকার, তেমন আবার বেশি বৃষ্টি হলে সমস্যা হয়। যখন আপনি কৃষক, আপনি চাষবাস করবেন, তো এই বর্ষার সময়ে এই সময়টাকে আপনার এই যে প্রতিকূলতাগুলো আসবে, এই প্রতিকূলতাগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। এই প্রতিকূলতার মধ্যে আপনি যদি সুন্দরভাবে ফসল ফলাইতে পারেন, ভালো মতো চাষবাস করতে পারেন, তাহলে দেখা যাবে যে এই সময়টাতে আপনার প্রতিযোগী কম থাকবে মাঠে। অধিকাংশ মানুষই অতি বৃষ্টির ফলে ভালো মতো চাষবাস করতে পারবে না, তাদের ফসল নষ্ট হয়ে যাবে। যার কারণে সাধারণত এই বর্ষার সিজনে ফসলের দাম বাইরে যায়। হ্যাঁ, এজন্য এই বর্ষার সময় আপনাকে ভালো মতো চাষবাসে মনোযোগী হইতে হবে। আর যে বিষয়টা করতে হবে যে এখন আপনি এই সময়টাতে, এই জুলাই মাস বা আষাঢ় শ্রাবণ মাস, এই সময়ে সাধারণত মানুষ ফসল লাগাইতে পারে না সহজে। কেন পারে না? জমিতে জো আসে না, বা জমি জো হওয়ার আগে দেখা যায় যে আবার নতুন করে বৃষ্টি চলে আসছে, জমিতে বেজো হয়ে যায়। এজন্য আপনাকে এমন কিছু উদ্যোগ নিতে হবে যাতে আপনার টাইমলি ফসল লাগাইতে পারেন এবং প্রতিযোগীহীন বাজারে আপনি ফসলটা তুলতে পারেন, তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আগায় থাকার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে? যেমন ধরেন যে এখন আপনি যদি জমিতে বীজ দেন সরাসরি, মাটিতে আর্দ্রতা বেশি থাকার কারণে আপনার বীজগুলো পয়সা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনি কি করতে পারেন? আপনি ভালো একজন চাষি হিসাবে আপনাকে সিডলিং ট্রেতে চারা করতে হবে। হ্যাঁ, আপনার সিডলিং ট্রেতে কোকোপিটের মধ্যে চারা করে নেবেন। দেখবেন যে আপনি যদি একটু ফুটি ফুটি বৃষ্টি থাকে, বা যে আমরা বলি না কাইতান নামছে, আমাদের গ্রামে বলে যে কাইতান নামছে, যদি টানা বৃষ্টি হয়, তো এরকম কাইতান নামা বা টানা বৃষ্টি যদি থাকে, ফুটি ফুটি বৃষ্টি, তুমুল বেগে বৃষ্টি যদি না হয়, আপনি ওই চারাগুলো কিন্তু আপনি মাটিতে বসাই দিলে ওইখানে হয়ে যাবে। হ্যাঁ, গোড়ায় একটু ছত্রাকনাশক দিয়ে দিলে তেমন কোনো সমস্যা হবে না। তো আপনি একজন আদর্শ কৃষক হিসাবে, ভালো কৃষক হিসাবে আপনাকে অবশ্যই এই ভরা বর্ষায় যদি আপনি শিডিউল মিস করতে না চান, টাইমলি ক্ষেতের মধ্যে চারা লাগাইতে চান বা গাছ বানাইতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিডলিং ট্রেতে চারা তৈরি করতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টি থাকে, টানা বৃষ্টি। আর যে কাজ করতে হবে, যে আপনি একটা ক্ষেত চাষ করবেন, দেখতেছেন যে নিয়মিত বৃষ্টি হইতেছে, তাহলে আপনাকে অপেক্ষায় থাকতে হবে। আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে বৃষ্টি কিভাবে হয়। প্রথমে কিছুদিন বৃষ্টি হবে, তারপর কিছুদিন খরা থাকবে। প্রথমে ধরেন কিছুদিন বৃষ্টি হলো, তারপর কিছুদিন খরা, তারপর কিছুদিন বৃষ্টি, তারপর কিছুদিন খরা। এইভাবে কিন্তু আপনার আবহাওয়া চলে। হ্যাঁ, বা জলবায়ু এইভাবে চলে, বৃষ্টি খরা এইভাবে। তাহলে এই যে এখন ধরে যে টানা কিছুদিন বৃষ্টি হইতেছে, এরপরে কিন্তু আবার অল্প দিনের জন্য হলেও খরা হবে, তখন কিন্তু আপনার জমিতে জো হবে। হ্যাঁ, তো আপনার যে টার্গেটে থাকতে হবে, এই জমি জো হওয়ার অপেক্ষায় থাকতে হবে। পূর্ব প্রস্তুতি নিয়ে কি কি পূর্ব প্রস্তুতি নেবেন? যে আপনার জমি জো হওয়ার অপেক্ষায় থাকবেন, আপনি মালচিং পেপারটা আগে কিনে রাখবেন। মালচিং পেপার কিনে নিয়ে ঘরের মধ্যে স্টক করে রাখবেন, এবং প্রয়োজনীয় সার যেগুলো আছে, সার, দানাদার কীটনাশক, এগুলো নিয়ে ঘরের মধ্যে স্টক করে রাখবেন। যখনই দেখতেছেন যে আপনার জমিটা জো হয়েছে, হাল চাষ দিয়া আপনি সাথে সাথে ওখানে সার ছিটাইয়া মালচিং দিয়ে একবার ঢেকে ফেলবেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে যদি আবার বৃষ্টি হয়েও যায়, ওইখানে কিন্তু আর বেজও হবে না, বা আপনার গাছের চারা লাগানোর জন্য অনুপযোগী হবে না। কিন্তু ধরেন যে আপনি ওই বৃষ্টি টানা হইতেছে, এখন এই মুহূর্তে আপনি অপেক্ষায় রয়েছেন যে বৃষ্টি ছাড়ুক, তারপর আপনার জমিতে জো হবে, তারপরে আমি ইয়া করব, চাষ দিয়ে ওখানে ক্ষেতটা রোপণের উপযোগী করব, তাহলে কিন্তু আপনার ধরা খেয়ে যাবেন। ধরেন যে আপনি জমি জো আসছে, চাষ দিচ্ছেন, চাষ দিয়া পরে আপনার জেলায় যদি মালচিং পেপার পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, অধিকাংশ জেলায় পাওয়া যায় না, এটা খুবই দুঃখজনক। তো আপনি ধরেন যে মালচিং পেপার আপনার জেলা শহরে নাই, অথবা ভালো মালচিং পেপার নাই, সেক্ষেত্রে কি করবেন? কুরিয়ারে কোনো এক প্রতিষ্ঠানের কাছে অর্ডার করবেন। তো কুরিয়ারে ধরেন যে আমাদের কাছে অর্ডার করলেন, কুরিয়ারে যেতে যেতে আপনার 3-4 দিন লেগে গেল, তো
এর মধ্যে একটা বৃষ্টি আসলো, বৃষ্টি এসে আপনার ক্ষেত আবার নষ্ট হয়ে গেল। তো এই জন্য হচ্ছে আপনি মালচিং পেপার এবং রাসায়নিক সার যেগুলো লাগে এগুলো আপনি বাসার মধ্যে মজুদ রাখবেন জমি প্রস্তুত করার বা চাষ করার ইচ্ছা থাকলে। আর তার আগেই হচ্ছে জৈব সার ছিটিয়ে রাখবেন। তো এইভাবে হচ্ছে আপনি জমিটা রেডি করতে পারেন। আর যে কাজ করতে হবে, যেহেতু এই বর্ষায় সবাই চাষবাস করতে পারতেছে না, আপনার যদি কোনো ফসলের ক্ষেত খালি থাকে, ফাঁকা থাকে, লাগানোর উপযোগী থাকে, তাহলে সেখানে আপনার এলাকায় কোন ফসলটার চাহিদা ভালো আছে, কোনটা আগামীতে ভালো চাহিদা হবে, এমন ফসল দেখে দেখে নির্বাচন করে আপনি সেখানে হচ্ছে লাগাই দেন, ইনশাল্লাহ ভালো বাজার পাবেন। এখন ফসলের বাজার ভালো, এখন থেকে নিয়ে এই জুলাই মাস থেকে নিয়ে একেবারে নভেম্বর পর্যন্ত বাজার ইনশাল্লাহ ভালো থাকবে, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত ভালো থাকবে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে আপনার হচ্ছে আবার মার্চ এপ্রিল মে পর্যন্ত দাম কিছু কিছু সবজির কম থাকবে, কিছু কিছু সবজির বেশি থাকবে। তবে আপনার এই ডিসেম্বরের দিকে যেয়ে বাজারটা কিছুটা কমবে। এই জন্য হচ্ছে আপনারা এখন যারা আদর্শ কৃষক আছেন, কৃষি যাদের পেশা, তারা এরকম প্রস্তুতি নিয়ে ভালো করে ফসল চাষ করেন। আর আমাদের কাছে সব ধরনের সবজির বীজ, ফসলের বীজ পাবেন। যাদের আপনার সবজি বা ফসলের বীজ লাগবে, অনলাইনে অর্ডার করতে পারেন। 130 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। এই যে এখানে দেখতেছেন আমরা কিছু রেখে দিচ্ছি, এখানে বিভিন্ন ধরনের বীজ আছে আমাদের কাছে, সব ধরনের বীজ। তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাপ, এগুলো আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।